কম্পিউটার প্রযুক্তি একটা খুব অদ্ভুত কাজ করতে পারে। সেটি হলো মানুষকে একটা ভিন্ন বাস্তবতায় নিয়ে যেতে পারে, যেটাকে বলা হয় ভার্চুয়াল রিয়ালিটি। এই ভার্চুয়াল রিয়ালিটিটা কীভাবে হয়? কম্পিউটার এমন একটা ব্যবস্থা করে, যা একটি হেলমেট যদি আমি পরে নিই, যার ভিতরে আমার চোখ কান সব ঢেকে যাবে, এবং ভেতরে যা দেখানো হচ্ছে সেটাই আমি দেখব, যা শোনানো হচ্ছে সেটি আমি শুনবো। এমনকি আমার হাতে এমন গ্লাভস থাকবে যেখানে সেন্সর লাগানো থাকবে, যে যা আমি দেখছি সেটাকে আমি স্পর্শ করব এবং স্পর্শের অনুভূতিটাও পাবো। এই যে একটা নিটোল ব্যবস্থা আমাকে সম্পূর্ণ ভিন্ন একটা জগতে নিয়ে যাওয়া, এটাই ভার্চুয়াল রিয়ালিটি। এটা এখন অনেক অসম্ভব সাধন করছে। যেমন ধরা যাক, এই ভার্চুয়াল রিয়ালিটিতে আমি চলে গেলাম, কম্পিউটার এমন ব্যবস্থা করলো, এমন সব দৃশ্য এবং সব কিছুর শব্দ, দৃশ্য, স্পর্শ সব কিছুর সন্নিবেশ করলো, যে আমি মঙ্গল গ্রহে চলে গেলাম। যে আমি যখন হাঁটছি, সত্যি সত্যি হাঁটছি, কিন্তু আমার অনুভূতি হবে আমি মঙ্গল গ্রহে হাঁটছি, এবং সব কিছু অনুভব করছি। সেখানকার দৃশ্যগুলো, সেখানকার রং, সেখানকার সব কিছু আমি দেখছি, দূরের কাছের সব কিছু। এবং যেটুকু শব্দ সেখানে শোনা যাওয়ার কথা, যদি শোনা যায়, সেটা আমি শুনতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, আমি ওখানে হয়তো হাঁটতে গিয়ে একটা শিলায়, বড় পাথরে হোঁচট খাচ্ছি, সত্যি সত্যি হোঁচট খাচ্ছি, ব্যথা পাচ্ছি, হোঁচট খাচ্ছি, এটাও মনে হতে পারে আমার। এবং সেই পাথর আমি ধরে দেখলে পাথরের অনুভূতিটাও আমি পাবো। এই যে সব দিক থেকে ভিন্ন জগতে নিয়ে যাওয়া, এটা শুধু ছবি দিয়ে, চলচ্চিত্র দিয়ে সম্ভব হয় না। এটা এমন একটা কৌশল যাতে আমার মস্তিষ্কের মনোসংযোগটাকেই পরিবর্তন করে দেওয়া হয়। যাতে আমার চেতনাটা ওখানেই লীন হয়ে যায়, ওখানেই ঢুকে যায়, আমি নিমজ্জিত হয়ে যাই, ডুবে যাই একটা একটা জিনিসের মধ্যে। তো এই যে ভার্চুয়াল রিয়ালিটি, এটা যেহেতু যে কোনো একটি বাস্তবতা সৃষ্টি করতে পারে, এটি নব্য আর্টের যারা সেবক, তাদের কাছে একটা সাংঘাতিক সুযোগ এর মাধ্যমে আর্ট সৃষ্টি করা। কারণ আর্ট কি? আর্ট তো একটা ভিন্ন বাস্তবতা, ভিন্ন চেতনা সৃষ্টি করাটাই তো আর্ট। যেটা আর্টিস্ট চায় সেদিকে নিয়ে যাওয়া, এটা ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমেও করা যায়। এমনকি ভার্চুয়াল রিয়ালিটিতে যেই অতিরঞ্জনের যে সুযোগ থাকে, বাড়িয়ে বলার যে সুযোগ থাকে, বাড়িয়ে দেখানোর যে সুযোগ থাকে, সেটাকে বলা হয় অগমেন্টেড রিয়ালিটি, বা বাড়িয়ে দেওয়া যে বাস্তবতা, সেটাই তো আর্টের লীলাক্ষেত্র। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি যে আর্ট সৃষ্টিতে খুব সাম্প্রতিককালে একটি ভার্চুয়াল রিয়ালিটি সিনেমা বা সিনেমার মতো জিনিস, এটা খুব নাম করেছে। এটা বিষয়টা হলো যে নিরাপত্তার ভয়ে যে অসংখ্য অভিবাসী সীমানা অতিক্রম করে একটা দেশে যাচ্ছে, সেখানে তার পুলিশ, তার মিলিটারি, এরা তাকে বাধা দিচ্ছে। তারা গোপন পথে অনেক কষ্ট করে এই দরিদ্র মানুষগুলো ধুকে ধুকে, হেঁটে হেঁটে, পরিবার সহ হাঁটছে হাঁটছে, কষ্ট করছে। এখন দর্শক যিনি দেখছেন, তিনি কিন্তু ওদের মতোই হয়ে যান। মনে হয় যে উনিও অভিবাসী, উনিও ওদের সাথে হাঁটছেন এবং হোঁচট খাচ্ছেন, ব্যথা পাচ্ছেন, ওদের সহমর্মী হচ্ছেন, প্রত্যেকটা অভিজ্ঞতা শেয়ার করছেন ওদের সাথে। এই যে অনুভূতি, এটা তো আর্টিস্টের কাজ। যে আমরা তো একটা সিনেমা বানাতেই পারি, কিন্তু সেটার সাথে একাত্ম হওয়ার যে কোনো সিনেমা নির্মাতার এটা উদ্দেশ্য থাকে, কিন্তু এটা ভার্চুয়াল রিয়ালিটিতে যতখানি সম্ভব এটা আর কিছুতে নয়। কিন্তু এটা শুধু যে কম্পিউটারের কাজের দিয়ে হয়েছে তা বলা যাবে না। এর সাথে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং। কারণ নইলে ওই যে প্রত্যেকটি দর্শক যে আলাদাভাবে
হোঁচট খাচ্ছে, আলাদাভাবে অনুভব করছে, আলাদাভাবে জড়িত হচ্ছে, এইটা সম্ভব হতো না। এটা করে দিচ্ছে মেশিন লার্নিং। অসংখ্য মানুষের এরকম বাস্তবতা নিয়ে তথ্য জোগাড় করে তারপরে এটা করেছে। তো আমরা এই আর্টের জগৎ থেকে যদি শিক্ষার জগতে আসি, সেখানেও কিন্তু দারুণ ব্যবহার দেখি ভার্চুয়াল রিয়ালিটি। যেমন উদাহরণ দিয়ে বলা যাক, যেমন একজন ডাক্তারি ছাত্র, মেডিকেল স্টুডেন্ট, ও প্রথম দিকে যে অ্যানাটমির শেখার জন্য যে সব ব্যবচ্ছেদ করতে হয়, মানুষের মৃতদেহ কাটতে হয়, তো সে সবাইকেই করতে হয়। কিন্তু ধরা যাক যে মৃতদেহ পাওয়া যাচ্ছে না, তখন এই ভার্চুয়াল রিয়ালিটিতে ভার্চুয়াল মৃতদেহের উপর একই কাজ সে করতে পারে। তখন তাকে ওই জগতে নিমজ্জিত হতে হবে, সেই ভার্চুয়াল রিয়ালিটিতে, যেখানে তার সামনে টেবিলে আছে ভার্চুয়াল যে মৃতদেহ। এবং এটার জন্যে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কৃত্রিম বুদ্ধিমত্তা দারুণভাবে কাজ করে। কারণ এই তার মেশিন লার্নিং শেখে অসংখ্য সত্যিকারের ব্যবচ্ছেদ থেকে, যেগুলো সাধারণ ছাত্ররা করেছে, যুগে যুগে বিভিন্ন সময় করেছে, যুগে যুগে না, বিভিন্ন সময়ে রিসেন্টলি করেছে। এবং সেখান থেকে হাজার হাজার এরকম সত্যিকারের ব্যবচ্ছেদ থেকে উদাহরণ নিয়ে, তথ্য নিয়ে এই মেশিন লার্নিং শিখে ফেলেছে যে ছাত্ররা কি ভুল করতে পারে, কোথায় কি করতে পারে, কোথায় অসুবিধা হতে পারে, সব কিছু কিন্তু তার মেশিন লার্নিংয়ের মধ্যে চলে এসছে। এবং সেগুলো দিয়ে সে কিন্তু এখন ভবিষ্যৎবাণী করতে পারে, আগাম বলে দিতে পারে। ছাত্র যদি একটা ভুল জায়গায় কেটে ফেলে, তখন সে কি দেখবে, এরপরে কি আসবে, বা যে সঠিকভাবে করে একটা স্তর তুলে ফেললে মৃতদেহের আরেকটা স্তরে সে কি দেখবে, এগুলো সে আগাম বলতে পারে, পূর্বাভাস দিতে পারে। তার মানে একটা বাস্তবিক ব্যবচ্ছেদে একজন অনভিজ্ঞ ছাত্র যা যা করতে পারে, যেগুলো আমরা জানি না কি করবে সে, এগুলো সেই ভার্চুয়াল রিয়ালিটিতে হচ্ছে, বাস্তবভাবেই হচ্ছে, এবং সে শিখছে এখান থেকে। একই কথা আমরা বলতে পারি, একজন কেমিস্ট্রির ছাত্র যদি এরকম ভার্চুয়াল রিয়ালিটিতে অনুপরমাণুর মডেল নিয়ে সে দেখে সে কোন বিক্রিয়াটা সে করতে পারে, একটা নতুন অণু তৈরি করতে পারে, কোনটা কেমিস্ট্রি তাকে অ্যালাউ করবে না, সেখানেই সে ধাক্কা খাবে, করতে পারবে না। তার মানে করে 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 সে শিখতে পারবে। এটাও কিন্তু মেশিন লার্নিং কাজ এবং ভার্চুয়াল রিয়ালিটির কাজ। বা আমরা যদি ইতিহাসের কথা বলি, যেমন আমরা হয়তো সত্যি সত্যি লালবাগ কেল্লায় গেলাম আজকে, আজকের লালবাগ কেল্লাটা দেখছি। তারপর দেখে এক সময় আমরা হেলমেট পরে নিলাম, একটা ভার্চুয়াল রিয়ালিটিতে চলে গেলাম, সেখানে আমরা শায়েস্তা খানের লালবাগটা দেখছি। সেটাও ভার্চুয়াল রিয়ালিটি তৈরি করে দিয়েছে, এবং প্রধানত মেশিন লার্নিংয়ের সাহায্যে। মেশিন লার্নিং ইতিহাসে বা প্রত্নতত্ত্বে যতগুলো তথ্য আছে এবং ছবি আছে, দলিল আছে, সেখান থেকে তথ্য নিয়ে এসে কিন্তু শায়েস্তা খানের কেল্লাটা তৈরি করেছে, সেই আমলে সেই। তো ছাত্র সেটাও দেখছে যে আমরা প্রত্নতত্ত্ব এখন যেভাবে সেটাকে বয়ান দিচ্ছে, তার মধ্যে কতখানি গ্যাপ আছে, সেটাও ছাত্র বুঝে ফেলছে, নিজের বিবেচনাটা সে সেখানে খাটাতে পারছে। কিন্তু কাজটা করে দিচ্ছে কে? আমাকে আজকের লালবাগ থেকে নিয়ে যাচ্ছে শায়েস্তা খানের লালবাগ কেল্লায়। এটা ভার্চুয়াল রিয়ালিটি এবং মেশিন লার্নিং। এভাবে কত কিছু যে করা যেতে পারে, সে আর্টের জগৎ, বিনোদনের জগৎ, শিক্ষার জগৎ, প্রত্যেকটা ক্ষেত্রে, যে কোনো। তো এই ভার্চুয়াল রিয়ালিটি সামনে কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের সঙ্গে সঙ্গে এই ভার্চুয়াল রিয়ালিটি আরও অসম্ভব সব কাজ করতে থাকবে, আমরা সেদিকে লক্ষ্য রাখা উচিত। তো এটা নিয়ে, ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কাজে নিয়ে, এবং এই যে আর্ট, যে সায়েন্সের সাথে মিলিত হয়ে অনেক কিছু করতে পারছে, একটা নতুন জগৎ সৃষ্টি করতে পারছে, সেটা আর্ট না সায়েন্স, এই বইটাতে আরও অনেকখানি দেখা যাবে। ধন্যবাদ সবাইকে আজকে।